আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদীদের কোনোভাবেই অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার দুপুরে চাঁদপুর জেলার হাজীগঞ্জে পথসভায় ছাত্র জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি আরও বলেন, আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই, আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। জামায়াতে ইসলামী মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা কথায় কথায় আমাদের অন্য দেশে চলে যেতে বলতো তারাই এখন দেশের বাহিরে। দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে, কিন্তু জুলুম বন্ধ হয়নি। শনিবার দুপুর 12টার দিকে দিনাজপুরে গোড়-এ শহীদ ময়দানে কর্মী সম্মেলনে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সম্মান ও নিরাপত্তা পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে। হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতারা। এই ঘটনার পর থেকে উত্তপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আজ শনিবার দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এই ঘটনা ঘটে। সিটি কর্পোরেশন, পৌরসভার কাউন্সিলর ও ইউপি সদস্য পদে সরকারি বেসরকারি চাকুরিজীবীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশন। গত 22 জানুয়ারি মাঠ পর্যায়ে মতামত নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে কমিশন। এরপর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে প্রতিবেদন তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিশন আশা করছে ফেব্রুয়ারির শেষ দিকে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবে তারা। আরও 4 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। 25 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় আটক 4 নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। তাদের গাজার ফিলিস্তিন স্কোয়ারে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 200 ফিলিস্তিনিকে মুক্তি দিতে পারে ইসরায়েল। টাঙ্গাইলের কালীহাতিতে স্থানীয়দের বাধায় চিত্রনায়িকা পরিমণির অনুষ্ঠান স্থগিত হয়েছে। আজ শনিবার বিকেলে 3টায় কালীহাতি উপজেলার এলেঙ্গা অথেন্টিক প্রোডাক্ট হারলেনের স্টোর উদ্বোধনের কথা ছিল তার, কিন্তু পরিমণির আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয়রা। গত সপ্তাহ 2-1 ধরে বিষয়টি নিয়ে চলে আলোচনা সমালোচনা। এক পর্যায়ে পরিমণির এ সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল। এ অবস্থায় চাপের মুখে পড়ে অথেন্টিক রিটেল কসমেটিক্স শপ হারলেন স্টোরটি এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন।